আজকে সন্ধেবেলা স্ন্যাক্স বা স্কুলের টিফিনের জন্য বানিয়ে ফেললাম ঝাল সুজি বা সুজির উপমা, যেটা খেতে হয় খুব সুস্বাদু, হয়ে যায় খুব তাড়াতাড়ি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। সুজির উপমা করার জন্য আমি তেলের মধ্যে প্রথমে সাদা সর্ষে ফোড়ন দিলাম, ওটা যখন একটু ফুটফুট করবে একটা শুকনো লঙ্কা দিলাম, কিছুটা কারি পাতা দিলাম, কারি পাতা দেওয়াতেও তো খুব ফাটে। তারপরে আমি কিছুটা বাদাম দিলাম, দিয়ে এটা খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এইগুলো এখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে। আমি এখানে যে সবজিগুলো দিয়েছি সেগুলো দিয়ে দেবো একে একে। সর্বপ্রথম আলু দিয়েছি, আলুগুলো আলু ভাজার মতো করে কেটে নিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি বিনস আর গাজরটাও না আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, পাতলা পাতলা করে, দিয়ে সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে একটু নুন দিয়ে। আর আমি একটা পেঁয়াজ না এরকম ডুমো ডুমো করে কেটেছিলাম, ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে আমাকে। আর অন্যদিকে আমি আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে কি করব, অল্প একটু সাদা তেল দিয়ে 2 চামচ মতো সাদা তেল দিয়ে আমি সুজিটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো। খুব ভালো মতো সুজিটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে আমাকে সময় নিয়ে। ভাজা ভাজা করে নেওয়ার পর যখন দেখবো সুজিটা হালকা একটু কালার চেঞ্জ যতক্ষণ না হবে, আমাকে একটু সময় নিয়ে এটা করতে হবে। এটা আমি ওই 2 মিনিট মতো, 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করেছি। যখন দেখবো হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এদিকে আমি সবজিগুলো যখন ভাজছিলাম তার মধ্যে অল্প একটু কাজু বাদাম অ্যাড করেছি। কাজু বাদামটা অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি যে সুজিটা নাড়াচাড়া করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। সেটা দিয়ে সুজিটার সাথে খুব ভালো মতো আমাকে সবজিগুলো মিশিয়ে নিতে হবে সময় নিয়ে নাড়াচাড়া করে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সুজিটা দিয়ে সবজি যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে রেগুলার চায়ের কাপের হাফ কাপ জল দেবো। দিয়ে জলটার সাথে খুব ভালো মতো আমাকে সবজি ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখবেন মেশাতে মেশাতে দেখবেন সুজিটাও ঝরঝরে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, আর জলটাও না সুজিটা আস্তে আস্তে টানতে শুরু করছে। এটা আমাকে সময় নিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, অনেক অনেক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এরকমভাবে সুজি বানালে বাচ্চাদের যেমন পছন্দ করবো, বড়রাও পছন্দ করবে। খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে লাস্ট ফিনিশিংয়ে আমি একটু ঘি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই আমি ঝাল সুজি বা সুজির উপমাটা রেডি হয়ে যাবে। গরম গরম পরিবেশন করব। আর সবার শেষে একটু নুনটা চেক করে নেবেন, অল্প একটু চিনি দেবেন। নুন আর চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটা গরম গরম নামিয়ে পরিবেশন করব। এটা যেমন বাচ্চারাও খুব পছন্দ করবে খেতে, বড়রাও কিন্তু এটা খুব ভালোবেসে খাবে। আর এটা আপনার স্ন্যাক্স বলুন, অফিসের টিফিনে বলুন, ইজিলি দিতে পারবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।